আরেকজনের দেখতেছি, এই যে আবার ল ডিপার্টমেন্টেরও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনলে, সালাউদ্দিন সাহেবের দিকে তাকাইলে মনে হয় যে উনি তো এই পৃথিবীর মানুষই না। উনি জানি কোথা থেকে শুধু যে আগে এরকম করতো না, জপ তপ করতো, শুধু সংবিধান পড়তো, শুধু আইন পড়তো, শুধুমাত্র আইনের ব্যাখ্যা জানতো, আবার একটা মহান দায়িত্ব নিয়ে আসতো যে সবাইকে আইন বুঝাইতে হবে, সংবিধান বুঝাইতে হবে, চলতে হবে। সেই হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব। ল ডিপার্টমেন্টেও পড়ছেন, আবার কিছুদিন সরকারি চাকরিও করছেন। উনি আমাদেরকে সংবিধান পড়াইতেছেন গুনে 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 গুনে, মানে উনি উনার সংবিধান পড়ানোর ক্ষেত্রে উনি স্পিকারকে যেভাবে অ্যাড্রেস করেন, সংসদ সদস্যদের দিকে যেগুলি তাকান, এতে করে মনে হয় যে মানে নিজেকে ক্ষুদ্রের চেয়েও ছোট মনে হয়, মানে যে এই উনি জানি কোত্থেকে আসছে। তো উনার সর্বোচ্চ যুক্তিটা কি? উনার সর্বোচ্চ যুক্তি হচ্ছে যে এইগুলি সংবিধানের সঙ্গে যায় না, এগুলি সংবিধানের সঙ্গে থাকে না, এইটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আরে ভাই, সংবিধানের সঙ্গে আপনিও যান না জনাব সালাউদ্দিন সাহেব, আপনি সংবিধানের সঙ্গে যান? আপনি সংবিধানের সঙ্গে গেছেন? আপনি সংবিধানের সঙ্গে যাইতে পারবেন? সংবিধানের সঙ্গে যায় না। মানে সব কিছুর মধ্যে থেকে যুক্তি হচ্ছে সংবিধানের সঙ্গে যায় না। ভাই, সংবিধানের ব্যাখ্যা, সংবিধান যে করবেন, আপনাদের ভবিষ্যৎ বাচকে আমরা কেন বিশ্বাস করব? কারণটা কি? আর এটা করার জন্য মানে এটা যদি আপনারা করতেন, আপনারা যদি একটা মানবাধিকার কমিশন করতেন, মানবাধিকার কমিশন আইনটা রাখতেন, আপনারা যদি একটা গুম কমিশন আইনটা রেখে একটা গুম কমিশন করতেন, একটা মানবাধিকার কমিশন করতেন, বিচার বিভাগের জন্য যেটা করা হয়েছে এটা সংশোধনের জন্য যদি করতেন, বিএনপি সরকার ধসে যেত, তারেক রহমানের ইজ্জত চলে যেত, শেখ হাসিনা ফিরা চলে আসতো, কি হইতো আসলে? মানে এইটারে কেন মানে কেন এইটা আপনাদের প্রধান শত্রুতে পরিণত হলো?